সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমরা কি বলছিলাম যে আমরা এই 17 নম্বর স্টেপটা আরেকবার করব, তাই তো? জি জি। জি ভাইয়া। আচ্ছা। পাঁচ নম্বরটা তো একদমই ছোট, 5 নম্বর করা যাবে না। 6 নম্বরটা বড় আছে ভাইয়া। আচ্ছা, আমরা 6 নম্বরটাই করি তাহলে। হ্যাঁ, 6 নম্বরটা করা হয় 7। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমে এখানে যে যে হিসাবে আছে সেই হিসাবে আমরা লাইনগুলা মুভ করে নতুন লেয়ারে নিয়ে যাবো। প্রথমে হচ্ছে আছে 4, 4 সিলেক্ট করলাম, নিচে দেখতে হবে যে আরো আছে কিনা, 4-এ নিয়ে গেলাম। 4-এর পরে আছে 6.5, সাড়ে 6 পাশের পরে আছে কত, 6, তারপরে 4.5,
4.5, 4.5, আচ্ছা 4 এইগুলাই। তারপরে আমাদের বাকি থাকলো কি 5-এর নিচে যেগুলো আছে সেগুলোও নিতে হবে। 3.5, নাই 3.94, তারপরে 5 থেকে 12 পর্যন্ত 0.999 এই পর্যন্ত তো কোনো সমস্যায় থাকার কথা না। জি ভাইয়া জি না ভাইয়া। আচ্ছা, তাহলে আগে আমরা লাইনগুলা করি, যেহেতু পাইপেরটা পরে, কারণ আমাদের এই 19-এর এতে যে আমাদের লাইনের ব্যাপার স্যাপার আছে, পাইপের কোনো কাহিনী নাই, সেখানে আগে লাইনটাকে দেখাই যে আমরা কিভাবে কি করবো। তো প্রথমে 3.5-এ আসি। আমাদের যেসব জায়গায় লাইন থাক না কেন, আমাদের ইনসাইড এবং আউটসাইড বিজিএ বের করতে হবে, তাই তো? জি ভাইয়া জি তাহলে আমরা 3.5 এর ইনসাইড বিজিএটা বের করি আগে। কন্ট্রোল চেপে ধরে আচ্ছা, এটা করার আগে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে জিটিএল থেকে আগে এসএমডি দিয়ে বিজিএ গুলাকে খুঁজবেন। এসএমডি অর্থাৎ বিজিএ গুলো সিলেক্ট করে নতুন একটা লেয়ারে কপি করবেন, নাম দিবেন বিজিএ, রিসাইজ বাই দিবেন 5, ঠিক আছে? এটা সব সময় হবে? এই স্টেপটা করার আগে হ্যাঁ এইভাবে করবেন। একটা বিজিএ নামের একটা লেয়ার ক্রিয়েট করবেন, রিসাইজ বাই দিবেন 5, তারপরে আবার বিজিএ গুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এবার রিসাইজ বাই দিবেন 4, আর ইনভার্ট হবে ইয়েস দিয়ে ওই বিজিএ তেই কপি করবেন। তাহলে কি দাঁড়ালো, এই বিজিএ তে আমাদের কি আছে, অর্থাৎ এই বিজিএ এর বাউন্ডারি গুলো আছে, মানে একটা বিজিএ সর্বোচ্চ আর কি কতটুকু পর্যন্ত থাকতে পারে, বা বিজিএ এর সাথে যেন কোনো কিছু টাচ না লাগে। মোট কথা এই মুহূর্তে এত কিছু বোঝার দরকার নাই। আমরা যখন এই 17 নাম্বার স্টেপটা করব, 17 নাম্বার স্টেপ কিভাবে করলাম, আমরা এই অনুযায়ী ভাগ করলাম, ভাগ করার পরে আমরা এই বিজিএ এর এই জিটিএল থেকে বিজিএ গুলা এসএমডি দিয়ে খুঁজে সিলেক্ট করে নতুন একটা লেয়ারে নিলাম, নাম দিলাম বিজিএ, প্রথমবার রিসাইজ বাই দিব 5, পরের বার আবার বিজিএ গুলো সিলেক্ট করে ওই একই লেয়ারে কপি করব, তখন রিসাইজ বাই হবে 4 এবং ইনভার্ট হবে ইয়েস, ঠিক আছে? জি ভাইয়া জি ভাইয়া। এই রাউটার ওই সাইডে গিয়ে চলে আসবে। আচ্ছা, এখন আমরা এই বিজিএটা কি জন্য এই লেয়ারটা নিয়ে আসলাম, আমরা যদি এখন এই বিজিএটা অন করি, বা আপনারা জিটিএস এবং বিজিএ নরমালি যখন আমরা ইনসাইড আউটসাইড বিজিএ ধরবো, তখন যে লেয়ারটা আর জিটিও তো অন করবই, সেই সাথে জিটিএসটা অন করব এবং মাত্র যে বিজিএ লেয়ারটা বানালাম ওইটা অন করব। ওইটা কেন অন করব দেখেন, এই যে এই বিজিএ লেয়ারটা হলুদ দিয়ে বাউন্ডারি বোঝাচ্ছে, অর্থাৎ এই কোন লাইন যদি এই একদম বাউন্ডারি ভিতরের দিক বা গা ঘেঁষে থাকে, তখন সেটাকে আমরা আউটসাইড বিজিএ ধরতে পারবো না, সেই কারণে। বোঝা গেল? জি ভাইয়া। জি আমরা করি করতে করতে বুঝতে পারবো। যেমন এটা
এটা কি আমরা আউটসাইড ধরবো, কারণ অনেক বাইরে বের হয়ে গেছে এবং সরাসরি এই বিজি এর হলুদ লাইনের সাথে বা বাউন্ডারির সাথে কোনো কানেকশন নাই, আর অনেক দূর বের হয়ে গেছে, সেজন্য এটা আমরা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট, ডিসিলেক্ট। আচ্ছা ভাই, হলুদ লাইন টাচ হলেই আমরা ওটা ধরবো না? মানে টাচ না হয়ে আশেপাশে একটু গেল, ওটা কি ধরবো না? মনে করেন এই হলুদের পাশ দিয়ে গেছে, যেমন এই লাইনটাই ধরেন, ঠিক আছে, এই যে এই লাইনটা যদি এরকম অনেক বড় হয়ে যেত, তাহলে আমরা এই লাইনটা ডিসিলেক্ট করে দিতে পারতাম, কারণ এই বাউন্ডারি বা বিজি এর ধারে কাছে নাই এই হলুদের। জি ভাই। ডিসিলেক্ট, যেমন এই যে এই লাইনটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এবং এটার সাথে কিন্তু আগে পাশে কোনো কানেক্টেড মানে টাচ বা ভিতর দিয়ে যায় না, সুতরাং এটাকে আমরা আউটসাইড ধরতে পারি, কিন্তু এটা পারি না, এটা পারি, এটা পারি না। বুঝতে পারতেছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। এই তিনটাকে আমরা করতে না না করার দরকার নেই, কারণ এই মেন বাউন্ডারি থেকে খুব একটা বেশি বেরোয় নাই, সামান্য একটু বেরোইছে। আমরা তখনই ডিসিলেক্ট করব যখন মেন বাউন্ডারি থেকে অনেক বেশি বাইরে চলে যাবে, তাছাড়া কিন্তু না। জি ভাই। যেমন এটা অনেক দূর গেছে, অনেক দূর গেছে, অনেক দূর গেছে, এটাও অনেক দূর গেছে। আর এই যেমন দেখেন এই দুইটা লাইন সিলেক্ট হয়েছে, কিন্তু এর মাথায় সামান্য একটুখানি বাদ পড়ে গেছে, এই সামান্য যদি একটু বাদ পড়ে যায় আমরা ওইটাকেও ধরে নেব, সিলেক্ট করে নেব। এটা হবে না, এটা হবে না, এটা একটুখানি বেরোইছে, সমস্যা নাই। যেমন দেখেন এই যে এখানে একটুখানি হয়নি, এটাকে আমরা সিলেক্ট করে দেব। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের 3.5 এর ইনসাইড ভিজিএ, তাই না? জি ভাই। তাহলে এটাকে আমরা মুভ করে ফেলবো, মুভ আদার লেয়ার 3.5 NIIBGA, মানে নন ইম্পিডেন্স আইবিজিএ, ইনসাইড ভিজিএ। ভালো কথা, এবার বাম পাশেরটাই দেখি। লাগবে না, লাগবে না, এটা ধরলেও হয়, না ধরলেও হয়। লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, এটা ধরলেও হয়, না ধরলেও হয়। লাগবে না, লাগবে না।
এটা না ধরলেও পারি, এটা না ধরলেও পারি, কিন্তু এটা ডিরেক্ট ঢুকে গেছে, এটা কিছু করা যাবে না, ভিতরে ঘুরতে হবে। এটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না, 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 এটাও লাগবে না। আচ্ছা ভাই, এটা যে হোল্ডটা আসলে একটু টাচ হয়ে থাকতো তখন কি নিতাম? কোনটা? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, এবার হলুদের সাথে টাচ বা ভিতরের দিকে ঢুকে গেলে আমরা ওইটাকে ইনসাইডে ধরতে হবে তখন। লাগবে না, এটা খুব একটা বেশি দূর যায়নি, তারপরেও রিসিলেক্ট করলেও করতে পারেন। যেমন দেখেন এই লাইনটা কিন্তু টাচ হয়ে গেছে, সুতরাং এই লাইনটাকে অবশ্যই ইনসাইড ধরতে হবে। এটাও টাচ হয়ে আছে, এটাকে ইনসাইড ধরতে হবে। এইটা টাচ হয়ে নেই, সুতরাং এইটাকে আমরা আউটসাইড ধরতে পারি। তাহলে এগুলাকেও আমরা এই 3.5 এর ভিতরে নিয়ে গেলাম। এই যে আমরা, হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা, আপনি বলেন ভাই, পর বলতেছি। এই যে আমরা এখানে নিয়ে গেলাম, এখন আমরা কি করব, এই 3.5 এর এই লেয়ারটাকে একটা কপি করে নিব। কপি, নাম দিলাম 3.5 IBGA। এইবার এই বাবাজিকে আমরা উপরে তুলে নিয়ে যাব, কারণ আমাদের ওই 19 নম্বরে করার সময় এটা অনেক হেল্প করবে। না, উপরে তুলছিলাম যে যতগুলা ইনসাইডের বিজি আমরা বের করব লেয়ার, সবগুলাকে আমরা উপরে নিয়ে যাব আমাদের কাজের সুবিধার্থে। এখন বলেন আপনি কি বলতে চাচ্ছিলেন? ভাই আমরা 3.5 থেকে যে ইনসাইড বিজে গুলো আলাদা করলাম, এই 3.5 টা তো আবার একটু জানতো, 0 থেকে একটু আলাদা করলাম।
হ্যাঁ এটাতেই এই সবার আগে যে যেটা না না 3.5 না তো এটা নাকি সবার আগে যেটা ইয়া করলাম উপরে একটু জুম করেন তো ভাইয়া এটা সমস্যা মানে সবার কোথায়? আগে না না, একটা জায়গায় দেখছি জাস্ট একটা ফোঁটা ছিল ওই ফোঁটাটা কি করব কিসের ফোঁটা? মানে আচ্ছা বাবা বাদ দেন সমস্যা না না লাগছে। বলেন, সমস্যা নেই, প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ একটু উপর দিকে যান তো এটা একটু এই উপরে যান। বাউন্ডারির উপরের দিকে এভাবে? না হ্যাঁ একটু উপর দিকে এখানে কোন জায়গায় শুধু একটা ফোঁটা দেখছিলাম মানে যে সময় আলাদা করছিলেন হ্যাঁ, তো ফোঁটা থাকলে সমস্যা কি? মানে ওই ফোঁটাটা কি মুভ করে নিয়ে এই কপি করে নিয়ে যেতাম নাকি আইডি যেতে ভিতরে পড়লে অবশ্যই নিয়ে যেতাম। না ভিতরে না বাইরে ছিল জাস্ট একটা ফোঁটা আমি যখন বলতে নিয়েছিলাম আপনি ভাই ওইখানে চলে গেছেন এই জন্য আর বলিনি তাহলে পরের বার আসলে বললেন। আচ্ছা এই যে ভাই পাইছি পাইছি যে এটা হ্যাঁ হ্যাঁ জাস্ট এই ফোঁটাটা এটা কি আমরা ইনসাইড নিছিলাম নাকি? ইনসাইড তো নেই নাই, এটা তো আউটসাইডই আছে। জি ভাই, এখানে একটা ফোঁটা আছে এই জন্যই থাকতে পারে, এখানে লাইন থাকলো তো সমস্যা কি? না ওই যে অনেক সময় আর কি ভাই ওইখানে করতে গেলে ওই যে ফোলা যে থাকে না মানে পুরাটা রিসে পর আবার একটা ফোঁটা এটার জন্যই না এরকম হয় নাকি এই জন্যই জিজ্ঞেস করছি না না, এটা ওর জন্য না। আচ্ছা, তাহলে আমরা 3.5 এর ইনসাইড আউটসাইড বের করে ফেলছি, তাই তো? তাহলে আমরা এখন এই হিসাবে ট্রিটমেন্ট দিয়ে দেই। আমাদের ট্রিটমেন্টটা কি? প্রথমে আমরা ইনসাইড বিজিএ যদি ধরি, আমাদের ইম্পিডেন্স আর নন ইম্পিডেন্স সেম 3.5 অর্থাৎ 1.299 মিল বাড়বে, তাই তো? জি ভাই 1.299 যোগ কত 3.5 799 4.799। এখন দেখবো যে টিএলএ 4.799 আছে নাকি নাই। নাই তাহলে আমরা এটাকে কতটুকু রিসাইজ করে দিব? 1.299। আচ্ছা, ভালো কথা, রিসাইজ করলাম। করার পরে কি করব আমরা এখন? অ্যাট্রিবিউট দেওয়া লাগবে না? এটা তো নন ইম্পিডেন্স ভাইয়া একটু বুঝা লাগবে হ্যাঁ, এটা নন ইম্পিডেন্স, সুতরাং এটা আমাদের কিছুই করা লাগবে না, শুধু এখন জাস্ট টিএলএ মুভ করে দিব, তাই তো? জি ভাই এখন 3.5 এ যেগুলো আছে এগুলো হচ্ছে আউটসাইড বিজিএ। তাহলে আউটসাইড বিজিএ নন ইম্পিডেন্স 3.5, এটা হবে 1.499। সবাই আছেন তো? জি ভাই সাকিব জি ভাই, ভাইয়া শরীফ ভাই? জি জি ভাইয়া আছে, আমি মিউট করে রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, 4.999। তাহলে আমরা এটাকে রিসাইজ করে দিব 1.499। তারপরে যেহেতু ইম্পিডেন্স না, আমরা এটাকে টিএলএ মুভ করে দিব। এবার আসি 3.94 এ। খুব একটা বেশি বের হয় নাই, আচ্ছা তারপরে আমরা ডিসিলেক্ট করে দিতে পারি। কত? 3.94 নন ইম্পিডেন্স আইবিজিএ।
তাহলে এখন আমরা 3.94টাকে আবার কপি করে ফেলবো। হচ্ছে 3.94 IBGA। তারপর এটাকে আমরা উপরে নিয়ে যাব। তারপর আমরা ট্রিটমেন্ট দিব, এটা হচ্ছে IBGA মানে ইনসাইড BGA দুইটা সেম 3.9। 3.9 মানে এটাকে বাড়াইতে হবে 0.999 3.94 কত 4.939 TL এ আছে কিনা 4.939 তাহলে আমরা রিসার্চ করে ফেলি। রিসাইজ গ্লোবাল কত 999। এটাও নন ইম্পিডেন্স। এখন জাস্ট TLA মুভ। আর 3.94 এটা হচ্ছে আউটসাইড BGA। আউটসাইড BGA নন ইম্পিডেন্ট 3.94 3.9 অর্থাৎ এইটা 1.499 যোগ 3.94 কত 5.439 5.4399 রিসার্চ করছি 1.499। এটাও নন ইম্পিডেন্স জাস্ট TLA মুভ। আচ্ছা এরপরে কি আছে? আচ্ছা 4 এর পাইপ আছে 10-এ 4/10 আর আছে কি পাইপ না 4/10টা এবার বের করে ফেলি। চার 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 4/10 পাইপ আলাদা করার পরে থাকলো হচ্ছে শুধু 4। আমরা এখন 4-এর ইনসাইড আউটসাইডটা বের করে ফেলি। আচ্ছা এটা সিলেক্ট হয়েছে অথচ এটা হয় না, এটা বেশি দূর দাগ বাইরেও বের হয় না, সুতরাং আমরা এটাকে সিলেক্ট করে দেব।
আমার মনে হয় টান দেওয়াটা একটু ভুল হয়েছে, আবার দিই। এবার ঠিক আছে। বুঝতেছেন তো? জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের 4 এর ইনসাইড বিজিএ। টাচ লেগে আসছে, সুতরাং এটাকে আউটসাইড ধরা যাবে না। এটা হচ্ছে আমাদের 4 এর সবগুলো ইনসাইড বিজিএ। এখন এগুলোকে আমরা কপি করে ফেলবো। এটা হচ্ছে 4 আইবিজিএ। তারপরে 4 আইবিজিএটা উপরে তুলে দিব। পরের ইনসাইড বিজিএ, সাইড বিজিএ 4 হচ্ছে আমাদের ইম্পিডেন্স লাইন, তাই তো? জি ভাইয়া। 4 হচ্ছে 1 মিল, তাহলে 4.999। জি ভাইয়া। 4.999 অলরেডি আছে, তাহলে আমাদের 1 মাইনাস করতে হবে। 1.499 এর জায়গায়, সরি এটা তো 498 হবে। 0 পয়েন্ট, আমরা তো এটা হিসাব করি নাই, মানে ক্যালকুলেটরে আনি নাই। এখানে 1 মানে 999 আর 4 4.999, জি ভাইয়া। এখানে হবে 998। 998। তারপরে কি করবো, মুভ করে দিব, তাই তো? প্রপার্টিজ। প্রপার্টিজ দিতে হবে। হুম।
কি প্রপার্টিজ হবে? এটা হবে ইনফো ইনফো। এবার আমরা মুভ করে দিব। যেটা আছে ফোরে এটা আউটসাইড বিজিএ, আর আউটসাইড বিজিএ ইম্পিডেন্স লাইন হচ্ছে ইম্পিডেন্স টেবিল দেখে করতে হবে। ফোরের ওর হচ্ছে 5.5 মাইনাস 4 মাইনাস 0.001 1.499 যোগ 4, তাহলে 5.499 বা 5.499। হিসাবটাতে তো কারো সমস্যা থাকার কথা না। জি না হ্যাঁ ভাইয়া। ভাইয়া 5.4999 1.499। ইনফো 5.499, এখন আমরা টিএলএ মুভ করে দিব। এরপরে কি আছে? আচ্ছা একবারে পাইপটাও ঠিক করে ফেলি। 4/10 4/10 4.8 মাইনাস 4 যোগ 4 মাইনাস কি হিসাব করতেছি, চার বাই 10 হয়ে গেল 4.8 মাইনাস 4 মাইনাস 0.01 যোগ 4, তাহলে 4.8 4.799 4.799 আছে। তাহলে 0.798 0.798। আচ্ছা এরপর পরে আমরা একটা সিগন্যাল লেয়ার চেক দিয়ে দেখতে হবে আমাদের যে তাদের মধ্যকার দূরত্বটা ঠিক আছে কিনা, অর্থাৎ 9.2 আছে কিনা, তাই তো? মনে আছে তো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে 9.2 থেকে শুরু ঠিক আছে, কিন্তু দুইটা কম আছে। এখন আমরা দেখবো যে এই দুইটার কি, কোথায় কি সমস্যা। এখানে আছে একটা জায়গায় ফার্স্ট, এখানে সেকেন্ড, বাচ্চা দুইটাই একই জায়গায় আছে। তো এখানে আমাদের যেটা এর আগে কি বলা হয়েছিল বলেন তো? বাসেটেটর এটা না না না, কার মনে আছে কি বলা হয়েছিল এখানে? টুলকিট দিয়ে আসলে এটা নাকি? না না না, এখানে ভাইয়া ওই যে নেগেটিভ দিয়ে স্পেস বাড়ায় দিতে হবে এমন কিছু। আরে ভাই মুভ ট্রিপলেট হুম টাইপের কিছু করতে হবে বা রিসাইজ। আচ্ছা যাই হোক, মানে এখানে আমি বলছিলাম যে এটা আমি পরে দেখাবো, এই বিষয়ে কিছু বলাই জি, হয়েছিল তা। আচ্ছা এইখানে আমাদের যখন পাইপ আমরা রিসাইজ করার পরে সিগন্যাল লেয়ার চেক দিয়ে দেখবো যে যেটা থাকার কথা সেটা আছে কিনা। হুম জি তো আমাদের নাই, এখানে কয়টা নাই? দুইটা নাই। তো এখানে নাই থাকতে পারে, এখানে আমাদের রিসাইজ করার পরে কিছু সমস্যা থাকতেই পারে। তো সেই সমস্যাটা যদি একটা পাইপের
মনে করেন 70 থেকে 80% জায়গায় ঠিক আছে, একটা জায়গায় একটুখানি সমস্যা, তাহলে আমাদের সেখানে কোনো কিছু করার দরকার নেই। এই যে হচ্ছে পাইপ পুরাটা, এই যে শুধুমাত্র এইটুকু জায়গায় সমস্যা, তাই না? জি তাহলে আমাদের এখানে আমরা কিছুই করব না, এটা আমরা ইগনোর করে যাব, অর্থাৎ এটা কোনো সমস্যা না। 9.2 9.2 9.2 অর্ধেকের বেশি হলে সমস্যা হইতো। মোট কথা মনে করেন এই পাইপের একটা জায়গায় না, বহুত জায়গায়, মানে দেখে বোঝা যাচ্ছে যে এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা, এইরকম সিচুয়েশনে আমরা ঠিক করব। হ্যাঁ, বোঝা এখন গেল? ঠিক করতে হলে কিভাবে করবো এটা এখানে কাইন্ডলি একটু দেখাই দিলে সুবিধা হতো আর কি। যেখানে ঠিক করার দরকার মূলত মনে করেন যে আপনাদের টুল কিট দিয়ে ঠিক করতে হবে। যদি একটা লেয়ারের সবগুলোই যদি সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা টুল কিট দিয়ে ইউজ করবেন। মানে তখন কি এই জায়গাটা সিলেক্ট করে অন্য জায়গায় নিয়ে যে তারপর টুলকিট ইউজ করবো? আচ্ছা, আমরা করতে করতে আসি, ঠিক আছে? জি ভাই। আচ্ছা মোট কথা, হ্যাঁ বলেন। না ওই আর কি 4.2টা সিলেক্ট করছেন ওই 9.2 এর আগে গ্রাফ থেকে, হুম। বাকি স্পেসটা এর বেশি আছে, এটা কোনো সমস্যা না, কম থাকলে না সমস্যা না না। না, বেশি সমস্যা না, কম থাকলে সমস্যা। ঠিক আছে। আর বেশি কম থাকলে কখন সমস্যা? যদি একাধিক জায়গায় সমস্যা থাকতো, একটা পাইপের 70% এর বেশি জায়গায় যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে সমস্যা। 70% এর বেশি, হুম। 70% এর কম হইলো ওটা সমস্যা না। না না, ঠিক আছে। মানে 70% ঠিক আছে, 30% ভুল, এটা কোনো সমস্যা না। জি ভাই। আচ্ছা, তার মানে এটা ঠিক আছে আমাদের। এখন আমাদের কি করতে হবে এটাকে? আমাদের এটা করার কথা ছিল কত? 4.8, 4.798, মানে 4.8 ইম্পিডেন্স লাইন। ইম্পিডেন্স লাইন 4.798, ঠিক আছে। এখন আমরা এটাকে টিএল এ মুভ করে দিব। আচ্ছা, এখন আসি আমরা 6.5-এ। 6.5 কি আছে? 6.5 লাইনও আছে, পাইপও আছে। 6.5/5। সাড়ে ছয় বাই পাঁচ, আবার 6.5 লাইনও আছে। তাহলে এখন আমরা এই 6.5টাকে কি করতে হবে? এটাকে কি করব? ভাই ইনসাইড আউটসাইড তো করা হয় হুম নাই। হুম। বিড়াল কি খাবার চাই? জি ভাইয়া।
নাম কি ওর বিড়ালের? এর কাজ হচ্ছে, এটার নাম ভাই সোনামণি। সুন্দর নাম তো। কি কালারের এটা? ভাই এটা হচ্ছে কি আপনার ওই অ্যাশ কালারের টাইগার স্ট্র্যাপ। হাই হাই, আপনার একদিন বিড়াল কালেকশনের ছবি তুলে পাঠায়েন তো দেখবো। জি ভাই। আর ভাই আপনি একটা এক ধরনের বিড়াল ডিজাইনের কথা বলছিলেন না, হুম ওই হুম, ব্রাউন সাদা কালো কালো সাদা ব্রাউন। মিক্স, এরকম হুম ভাই হুম। ভাই একটা বেবি আছে আমার। যে এই মুহূর্তে থাকি কি হচ্ছে, আমি তো এই মুহূর্তে ঢাকায় নাই। না না মানে তো হোক, আপনাকে সমস্যা বললাম যে নাই, নিব এরকম। আপনার কাছ থেকে, আমি একটা বিড়াল নিবই আর কি। জি জি। 6.5 IBGA। টোটাল কতগুলো আছে আপনার কাছে? ভাইয়া এই মুহূর্তে টোটাল আসছে আমার কাছে 60টা। বাবা, এগুলো তো অনেকই। 6.5 IBGAটাকে এখন আমরা কপি করে ফেলি। কি খাইতে দেন? নর্মাল হ্যাঁ খাবার মাছ খাই? সিদ্ধ দিয়ে ভাত। দুধ টুধ দেন না? এই দুধ ভাই এটা ওই ছোট থাকলে দিই, আর ওই এমনি প্রেগনেন্ট বিড়ালের ক্ষেত্রে দিই, এছাড়া দিই না তেমন একটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, 6.5 IBGA, এটা তো শুধুমাত্র একটা বিজিএর মধ্যেই আছে। 6.5 ইনসাইড বিজিএ একই, 6.5 মানে হচ্ছে 0.999, 999 যোগ 6.5 কত হয়? পয়েন্ট ফোর ডাবল নাইন। 7.499। 7.499 নাই 0.499 কত? 0.999। যেহেতু 6.5 আমাদের ইম্পিডেন্স, ইনফো 7.499, আমরা মুভ করে দিব টিএলএ। এটা হচ্ছে 6.5 এর আউটসাইড বুঝিয়ে, এটা আমাদের ইম্পিডেন্স টেবিল অনুযায়ী করতে হবে। 6.5 থেকে করতে হবে কত? 8। 8 মিল 7.999, 7.999 আছে 9989 কত? 1.498। ইম্পিডেন্স যেহেতু এটা, ইম্পিডেন্স ইনফো 7.998, ইম্পিডেন্স ইনফো 7.998, এবার মুভ করে দেবো টিএলএ। So 6.5/5, 6.5/5 করতে হবে 8.3, 8.3 minus 6.5 minus 0.001 যোগ 6.5, 8.3, 8.299, 8.299, 8.2999,
কত 1.799। এই মানগুলো যখন রিসাইজ করবেন বা এইখানে কিন্তু খুব সতর্কতার সাথে মনোযোগ সহকারে করবেন। একটু অন্যমনস্ক হয়ে যদি একটা জায়গায় এই মান চেঞ্জ হয়ে যায় বা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পরবর্তী জীবন একদম ছেঁড়াবেড়া। জি ভাই। আমাদের থাকা লাগবে কত 6.5/5, 3.2। 3.2 থেকে আছে, সমস্যা নাই। আমরা এটাকে অ্যাট্রিবিউট দিয়ে দিব। ইম্পিডেন্স লাইন 8.299, ইম্পিডেন্স লাইন 8.299, TLA মোড। আচ্ছা, এখন আসছি 6 এ। 6 by 4, 6/4, 6 কিন্তু নর্মাল লাইন না, মানে ইম্পিডেন্স না, 6/4। 6/4। Six by four, 6/4 থেকে বানাতে হবে 7.8, 7.8 minus 6 6 minus 0.001, 1.799 যোগ 6, তাহলে কত 7.8, 7.799, 7.799, 7.9, 1.799, 1.799, 7.799, 7.8, 6/4 কত টাকা লাগবে? 6/4 টাকা লাগবে হচ্ছে 3, আছে কত 2.2। 2 এই দেখেন, এই যখন আমাদের এই সবগুলা একসাথে দেখাবে যে ঠিকঠাক নাই, আমাদের 3 থাকার কথা না, কিন্তু সবগুলাই জি। আমাদের 2.2, সবগুলাতেই সমস্যা। এই সবগুলাই যখন আমাদের ঠিক থাকবে না, তখনই আমরা টুল কিটটা ইউজ করবো। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, আমার যে নতুন টুল কিটটা পাঠাইছেন না, এটা তো হুম। ঠিকঠাকই কাজ করতেছিল গত 2 দিন ধরে আর কি। সাকিব ভাইয়ের যে নোটিফিকেশন আসে না, আমারও এটা আসতেছে। মানে সমস্যা জি ভাই, এতদিন ঠিকই ছিল, কালকে থেকে হইতেছে, সমস্যা হইতেছে। ভাইয়া আমার পুরাতনটাই রান করতেছে, আমি ড্রাইভ চেঞ্জ করছি শুধু। মানে আপনার ঠিক হয়েছে? জি ভাইয়া, ড্রাইভ চেঞ্জ করে ফেলছি, আমি কি অন্য ড্রাইভে নিয়ে গেছি। পুরাতনটা ভাইয়া নাকি নতুনটা? পুরাতনটা ভাইয়া, পুরাতনটা। পুরাতনটাই আমি ড্রাইভ চেঞ্জ করে আবার চালাইতেছি। তাহলে আমারটাও আপনি যদি ঠিক আছে। ড্রাইভ চেঞ্জ করে ট্রাই করে দেখেন। আচ্ছা, নতুনটা একটু ফাস্টই কাজ করতেছিল। নতুনটা আসলে অনেক ফাস্ট ছিল।
হঠাৎ করে আবার কি হইলো? কি রে বাপ, তাড়াতাড়ি আয়। আমাদের আছে হচ্ছে 2.2 2.2 করতে হবে 3। আমাদের এই লেয়ারটা দরকার না, এখন আমাদের ওকে লেয়ারটাই হচ্ছে মেনটা। আমরা ওকে লেয়ারে আরেকবার চালাই দেখবো যে সবগুলা 3 হয়েছে কিনা। টুল কিট দিয়ে রান করার পরেও যে 100% ঠিক হবে এমনও কিন্তু কথা নেই। হয়েছে, সমস্যা নাই। এটাকে আমরা অ্যাট্রিবিউট দিব, লাইন কত 6/4, 6/4 থেকে 7.8, 7.799 ইম্পিডেন্স লাইন, 7.799 ইম্পিডেন্স লাইন moves to TL। 6/4 করলাম না মাত্র? জি ভাইয়া। জি ভাই। এবার হচ্ছে আমাদের 6 এর লাইন ইনসাইড আউটসাইড, এটা 6 NIIBA। আমরা এটা কপি করব 6IBA, এটাকে উপরে নিয়ে যাব। সিক্সটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স না নন ইম্পিডেন্স? নন ইম্পিডেন্স। 6 নন ইম্পিডেন্স। তাহলে এটা হচ্ছে ইনসাইড VGA, ইনসাইড VGA নন ইম্পিডেন্স, ইম্পিডেন্স সেম 6, অর্থাৎ 6.999। 999 এটাকে রিসাইজ করে দিব 999। যেহেতু নন ইম্পিডেন্স আমরা ডিরেক্ট মুভ করে দিব। আমাদের 6 এর আউটসাইড, আউটসাইড নন ইম্পিডেন্স 6 হচ্ছে কত? এটাও 999। অনেকটাকে তো মাত্রই আছে 6.999, মানে জি 998। যেহেতু নন ইম্পিডেন্স মুভ করে দিব। আসছে 4.5, 4.5, 4.5/5, 4.5/4, 4.5
দুইটা আছে, একটা 4-এ একটা 5-এ। সাইফুল ভাই সম্ভবত একটা পাইপ নিয়ে একটা স্ক্রিনশট দিছেন না, সমস্যা ওইটা? ভাই আমি দিছিলাম। আপনি জি ভাই ওটা আপনি মেবি আমাকে সলিউশন দিয়েছিলেন আগেও, বাট এই মানে সব ঝামেলার কারণে ভুলে গেছি কি সলিউশন দিয়েছিলাম। আচ্ছা, তো সমস্যা নেই, আমি দেখতেছি। জি ভাই। কয় নম্বর ফাইলে ছিল? ভাইয়া এক নাম্বার টাস্ক আরেকবার করতে গেছিলাম তো এক নাম্বারে পেয়েছি, আগের বারও একই ছিল। আমি পরে ওটা মুভ করিনি কোথাও, যেভাবে ছিল ওভাবেই রেখে দিয়েছি, বাকিগুলো মুভ করে ওই জায়গায় সেভ করে রাখছি আর কি। দেখেন এখানে পুরা পাইপটার অর্ধেকের চেয়ে একটু কম আর কি আছে, সুতরাং এটাকে আমরা পাইপ হিসাবে নিব না। এই অর্ধেকের বেশি আছে 4 আর অর্ধেকের একটু কম আছে 5, সুতরাং এটা আমরা 5-এর পাইপ হিসাবে নেব না, না 4-এর পাইপ হিসাবে গণনা করতে পারি, বুঝতে পারছেন না? 4-এর পাইপটা 4টা বেশি আছে জি ভাইয়া। চোখ আন্দাজে। জি।
আচ্ছা, এখন 4.5 এ যেগুলো আছে এগুলো আমাদের নন ইম্পিডেন্স। তাহলে এখন আমরা ইনসাইড আউটসাইডটা দেখে ফেলি। এটা খুবই সহজ। 4.5 ABGA টা 4.5 IBG এটাকে কপি করে ফেলবো। করে উপরে নিয়ে যাব। 0.5 inside BGA non impedance 4.5 4.5 মানে হচ্ছে 0.999 so 4.5 5.499 থাকার কথা, এই যে 5.499 5.498 বানাইতে হবে। 0.998 তাই না? জি ভাইয়া। নন ইম্পিডেন্স আমরা মুভ করে দিব ক্লিয়ারলি। 4.5 এগুলো হচ্ছে আউটসাইড বিজিএ, আউটসাইড বিজিএ নন ইম্পিডেন্স 4.5 হচ্ছে 1.499 যোগ 4.5 5.999 আছে কিন্তু 9989 কত হবে 1.498 non impedance TLM move 4.5 by 4 4.5 by 4 থেকে বানাইতে হবে কত 6 minus 4.5 1.5 minus 0.001 যোগ 4.5 4.5 by আমরা 4 করতেছি না 6 5.999 100% আছে 5.999 আছে 5.998 ও আছে তার মানে 7 করতে হবে কত 1.497 এই তো 4.5 by 4 4.5 by 4 থাকতে হবে কত 3 3 নাই 2.5 এরই সবগুলো তার মানে কি করা লাগবে টুল কিট ইউজ করতে হবে। টুল ইউজ করতে হবে
4.5 by 4, 4.5 by 4, 3 মিল আছে 2.5। এই যে 3, ঠিক আছে। নেক্সট লাইন 5.99, এটা কত ছিল? 4.5 বাই 6 মিল। আচ্ছা, 5.997, 5.997 ইম্পিডেন্স লাইন মুভ টু টিএল। So 4.5 by 5, 4.5 by 5 থেকে কত? 5.5, 5.5 minus 4.5 minus 0.001, 999 যোগ 4.5 4.5, 5.499 ও আছে, 5.499, 5.499 আছে, 5.498 আছে, তাহলে 7 লাগবে, তাহলে 0.997। কত হলো আমাদের? 5.497, 5.5 থাকতে হবে কত? 4.5 by 5, 4। আচ্ছা, 4 এখানে 5টা 4 নাই, এখন দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে এই যখন পাইপ টু পাইপের ডিসটেন্স রিসাইজ করার পরে থাকবে না, তখন এখানে যদি একটা পাইপের থেকে অন্য পাইপের ডিসটেন্স দেখায়, সেটা গ্রহণযোগ্য না। মানে যদি দেখেন এইটা একটা পাইপ, এটা এক জোড়া পাইপ, তাই না? এটা এক জোড়া জি। পাইপ। এখন দেখেন এই জোড়ার পাইপের থেকে আরেক জোড়ার, মানে এই পাইপের থেকে এই পাইপের ডিসটেন্স দেখাচ্ছে, যেটা আমাদের কাম্য না। আমরা দেখবো হচ্ছে একটা পাইপের ভিতরে যদি কোনো সমস্যা থাকে সেটা, যেমন এই প্রথমটাতে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। বলেন তো কি বুঝতে পারছি? পাইপের থেকে পাইপের ডিস্টেন্স গ্রহণযোগ্য না। হ্যাঁ, একই একটা পাইপের ভিতরকার দূরত্ব যদি শো করে, যেমন এই যে প্রথমটা, এইটা একটা পাইপ, এক জোড়া পাইপ, এটার ভিতরে দূরত্ব সমস্যা আছে, ঠিক আছে, ভালো কথা, এটা দেখলে দেখা যেতে পারে। কিন্তু এই পাইপের থেকে এই পাইপ, এটা দেখা লাগবে না কোনোভাবেই, ঠিক আছে? জি ভাই। জি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে আমাদের পাইপের ডিসটেন্স, যেখানে আমাদের আর কি 3, এখানে 4 থাকার কথা, 4 নেই, এই সব জায়গায় যদি বিজি এর ভিতরে সেইগুলা পড়ে, যদি বিজি এর ভিতরে পড়ে, আমরা জিটিওটা অন করে দেখবো, এই দেখেন এগুলো কিন্তু বিজি এর ভিতরেই পড়ছে, তাই না? এই যে যেটা শো করে নাই আর কি, যেখানে শো করে না, এটা বিজি এর ভিতরে পড়ছে না? জি। জি ভাইয়া। আর বিজি এর ভিতরে লাইন টু লাইন আমাদের কত থাকা লাগবে? 2.5 আর আছে কত? এখানে 3, সুতরাং আমাদের এখানে এমনিতেও দেখা লাগবে না। বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা কোথায় শো করছে? এইখানে দেখেন তো, আমাদের এই পুরা পাইপ নিঃসন্দেহে 90% এর বেশি ঠিক আছে। জি ভাই।
তাহলে আমাদের এখানে কিছুই করা লাগবে না। তার মানে আমাদের এটাও ঠিক আছে। এখন আমরা এটা প্রপার্টিজ দিয়ে দিব। ইম্পিডেন্স লাইন 5.497, আমরা টিএলএ মুভ টিএল থেকে জিটিএলএ মুভ। টিএলও দরকার নেই, এটাও দরকার নেই। এই হচ্ছে আমাদের 17 নাম্বার স্টেপ, যেটা আগেও দেখানো হয়েছে, আপনারা অলরেডি জানেন। তার মানে নতুন জিনিসটা হলো কি, এই যে 3.5 আইবিজিএ, 3.94 আইবিজিএ, 4 আইবিজিএ, 4.5 আইবিজিএ, 6 আইবিজিএ, 6.5 আইবিজিএ, এই 6টা লেয়ার আমরা পরবর্তী স্টেপের জন্য রেখে দিলাম। এইটুকুই আর কি নতুন ছিল, যেটা আমি গতদিন বলছিলাম, তাই তো? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। কোনো সমস্যা? না ভাইয়া, এখনো শিওর? জি করি ভাইয়া। এগুলো। হ্যাঁ, এখন ভাইয়া সাইফুল ভাই শুধু বলবেন? আমার ওই এইটা পাইপটা যদি বুঝাই দিতেন। হুম। আমি কি ভাই আরেকবার পাঠাবো? না না না, সমস্যা নেই। কদিন ধরে নেটের অবস্থা খুবই জঘন্য। আমাদের এখানে ভাইয়া কি অবস্থা, প্রতিদিনই শুনি কাজ চলতেছে। এটা যায় না কেন? আচ্ছা, এটা অবশ্যই পাই। এটা পাইপ হবে ভাইয়া? হ্যাঁ, কারণ দেখেন এই সুন্দর মতো একভাবে যেতে 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 সামান্য একটু এদিক, এখানে একটু সমস্যা হয়েছে, এখানে একটু হয়েছে, তাছাড়া তো আচ্ছা ভাইয়া। ম্যাক্সিমামই আর আর কি আপনার ডান 80%। পাশের বাম পাশেরটা ভাইয়া? বাম পাশেরটাও এখানে নিঃসন্দেহে কোনো প্যাডের কারণে একটু সরে গেছে এই দুই জায়গায়। আচ্ছা ঠিক আছে ভাই। ও হ্যাঁ হ্যাঁ, জিটিএল ওয়াই ওপেন করে তো আপনি প্যাডটা চেক করতে বলছিলেন, যদি এরকম হয়। ওয়াইজি না, জিটিএলটা আর কি। জিটিএলটা, জি ভাইয়া। মানে মোট কথা ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেমন এইটুকু এইটুকু এইটুকু, অর্থাৎ যদি প্যাডের জন্য যদি সরে যায়, সেই ক্ষেত্রে আমাদের ওইটা কোনো সমস্যা হতে আমরা ধরবো না। জি ভাইয়া, এখন এখন মনে পড়ছে ভাই, যেটা সলভ করে দিচ্ছিলেন আপনি। আচ্ছা আচ্ছা, আমরা 19 নাম্বারটা একটু দেখি হালকা পাতলা। কিছু ভাই সমস্যা ছিল 19 নম্বরের, আজকে দেখতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
যদি কোনো টেক্সটের সাথে কিছু ধরে আমরা কিছুই করব না সেটা, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখানে তো আপনার 2 পয়েন্ট, আমাদের এখানে রিকোয়ারমেন্ট গুলো কি কি বলেন তো? রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে গিয়ে ভাইয়া ডেন্স লাইনের ক্ষেত্রে 3.3, নরমাল লাইনের ক্ষেত্রে 3 মিল, আর ইনসাইড বিজে এন্ড ডিডিআর স্লটের জন্য হচ্ছে গিয়ে 2.5। তাহলে আমরা এখন প্রথমে 3 পর্যন্ত দেখব যে কোথায় কোথায় শো করতেছে। সব জায়গায় আমাদের দেখাচ্ছি, তো আমরা যাব, দেখেন এইখানে দেখেন একবারে 3.3 পর্যন্তই নিয়ে নিই। আমরা প্রথমে ডেন্স লাইনগুলো আর কি ঠিকঠাক করার ট্রাই করব, ঠিক আছে? মানে সবার আগে ডেন্স লাইন করবো। মানে আপনারা একদম 3.3 পর্যন্ত সিলেক্ট করে এই ডেন্স লাইন খুঁজবেন। দেখেন তো এখানে ডেন্স লাইন কোনগুলো বলে মনে হচ্ছে? এখানে মোটামুটি বাম পাশে বাম তো পাশে আর উপরে। এই যে একবারে গিজি 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 গিজি, তাই না? জি জি ভাইয়া। তারপরে এই যে ডেন্স লাইন, একটার সাথে একটা, আর একটার সাথে আর একটা, আর একটার সাথে আর একটা, একটার সাথে একটা, আর একটার সাথে আর একটার সাথে, তারপরে এইখানে একটা 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 একটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, এইখানে। তো কিভাবে আমরা ঠিক করব? প্রথমে আমরা এই যে যেখানে দেখাচ্ছে একসাথে ডেন্স লাইন, আমরা এই যে কোনো একটার উপরে ডাবল ক্লিক করব, ঠিক আছে? জি ভাইয়া। আমরা এই যে ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? ডাবল ক্লিক করার ফলে কি হলো? ওই মাপের আরো অনেক কিছু সিলেক্ট হয়ে গেল। জি ভাইয়া। আচ্ছা, সিলেক্টেড গুলো আমরা এখন এই কোনগুলা ইনসাইড, এটা কত, আগে আমরা সেই মানটা দেখবো যে এগুলো সিলেক্ট হয়েছে এটা কত। 4.8, 7, তাই তো? 8, জি। 4.8। আর আমরা কি জানি বিজি এর ভিতরে যে লাইনগুলা সেগুলা কত বেশি থাকা লাগবে? ইনসাইড বিজে মিনিমাম মানে কি বেশি থাকতে হবে ভাই, স্পেস নাকি এটার? বলছিলেন ভাইয়া ভুলে। মানে এর রেডিয়াসটা, এর মানটা। এই জিটিএল ওয়াইজি থেকে কত জানি এলেকশন একটু ভাইয়া। হুম। ইনসাইড বিজে তাই না ভাইয়া? হুম। এটা হচ্ছে গিয়ে ভাইয়া আমার 1 মিল বেশি থাকতে হবে হলো কম না তো। পক্ষে। এই 1 মিল মানে 0.999। ভুল। এখানে আর কত মান হচ্ছে? আর এর পর কত আছে এটা? আর এর পরে কত সেটা দরকার নাই, আমার ইনসাইড বিজিএ ওয়াইজি থেকে কমপক্ষে কত বেশি থাকা লাগবে? ইনসাইড বিজিএ এটা তো ভাই বলছেন 0.3 বাইরে যাবে পিজি এর সময়, এটা নাকি? আমি বলছিলাম আপনারা নোট করেননি? হ্যাঁ নোট করছিলাম। আউটসাইড বিজিএ 0.1 থেকে 3.8 1 মিল বেশি থাক, কমপক্ষে 1 মিল। 3.9 থেকে বেশি হলে কমপক্ষে 0.7 মিল। ইনসাইড বিজে 0.1 টু 3.8 হলে 1.3 মিল বেশি থাকতে হবে কমপক্ষে। আর হচ্ছে গিয়ে 3.9 থেকে বেশি হলে কমপক্ষে 1 মিল। হ্যাঁ, তো নোট তো ঠিকই আছে। তাহলে আমি বললাম ইনসাইড বিজে তাহলে কত বেশি থাকা লাগবে? আর 0.3 ভাইয়া। হ্যাঁ, ভাইয়া একটু গোলমাল হয়ে গেছে 1.3 নাকি? হ্যাঁ 1.3। ভাই। এটা যা জি ভাই। কোথায় সমস্যা বলেন?
ভাই মানে মাপটা চিকন বুঝতেছি না, নিচে লাইনের 8 ক্ষেত্রে দেখতেছি। 1.3 আর মোটা লাইনের ক্ষেত্রে 1 হুম হলো ইনসাইড। এখানে তো ভাই নিচে 4 আর পয়েন্ট এখন যেহেতু এটা 4, তাহলে এটা হবে আপনার মোটা লাইন, 1 বেশি থাকতে হবে। আচ্ছা, এটা আমার জিটিএল এ আছে হচ্ছে 4.799, ওয়াইজি তে কত আছে? ওয়াইজি তে আছে হচ্ছে আমার 3.5। তাহলে আমাদের এখানে কত থাকা লাগবে ও জিটিএল হ্যাঁ ওয়াইজি? এখন ভাই ঠিক আছে, এখন ঠিক আছে ভাই 1.3 এখন বুঝতে তার পারছি মানে ভাই। 4.8ই থাকা লাগবে। জি ভাইয়া। তার মানে এইগুলা কিন্তু আমরা চাইলেও ছোট করতে পারবো না, রিসাইজ করতে পারবো না, কারণ এগুলা হচ্ছে আমাদের ইনসাইড বিজিএ। এই জি দেখেন 3.5 এর ইনসাইড বিজিএ কিন্তু এই যে এইগুলো উপরে পড়ছে, অন্য কালার হয়ে গেছে। এই কারণে কিন্তু আমরা এই লেয়ার গুলো নিয়ে আসছি, তাই না? তার মানে আমরা জি ভাইয়া। জি ভাই। আমরা ডেন্স লাইন গুলো ঠিক করব হচ্ছে রিসাইজ করে প্রথমে, ঠিক আছে? আমরা রিসাইজ করব। আর এই ইনসাইড যেগুলো আমরা ধরছি, এগুলো তো আমরা চাইলেও রিসাইজ করতে পারবো না, কারণ আমাদের 1.3 অ্যাটলিস্ট বেশি থাকাই লাগবে, আর এখানে এক্সাক্ট ওইটাই বেশি আছে। সুতরাং জি আমরা ভাইয়া। ফার্স্টে কি করলাম, ডেন্স লাইনের এখানে এসে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে দেখলাম যে মানটা কত, ওটা 4.8 আর 3.5 ছিল। তার মানে আমরা এগুলা রিসাইজ করতে পারবো না। এখন যেগুলা সিলেক্ট হয়নি অথচ দাগ আছে, সেইগুলাতে আমরা যাই এবার। এটাতে ডাবল ক্লিক করলাম উপরে। এগুলা দেখেন, এগুলা কিন্তু আপনার কোনোটাই ইনসাইড ভিজিএ না, এগুলো হচ্ছে সব আউটসাইড ভিজিএ যেগুলো সিলেক্ট হয়েছে। জি ভাইয়া। এইগুলো হচ্ছে 4.999 এর গুলা সব সিলেক্ট হয়েছে। এগুলো আমরা কি করব, মুভ করব। মুভ করে একটা হাবিজাবি নাম দিয়ে লেয়ারে নিয়ে যাব। ভাই আরেকবার একটু বলেন, আরেকবার একটু বুঝি। আচ্ছা হ্যাঁ, আমরা ডেন্স লাইন গুলা ঠিক করব হচ্ছে রিসাইজ করে, ঠিক আছে? জি যাতে তো এখন আমরা এইখানে এসে বড় করলাম। বড় করে আমরা যে কোনো জায়গায় আগে যে কোনো ডেন্স লাইনের যে কোনো একটাতে এসে ডাবল ক্লিক করলাম, মানে করা লাগবে, ঠিক আছে? ডাবল ক্লিক করে দেখার উদ্দেশ্য হচ্ছে এগুলার মানটা কত। জিটিএল এ আমি এইখানে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, এইখানে মান হচ্ছে 4.8। আর আমরা জানি যে এটা ওয়াইজি তে, বা আমরা ওয়াইজি তে আপনারা মেপে দেখবেন যে আসলে কি অবস্থা। ওয়াইজি তে দেখলেন যে এটা 3.5। তার মানে কি 3.5 চিকন লাইন, আর চিকন লাইন আমার বিজি এর ভিতরে অবশ্যই 4.8 থাকতে হবে, 1.3। জি ভাইয়া। আর এইগুলা 1.3 বেশি আছে, সুতরাং এইগুলো তো আমরা চাইলেও রিসাইজ করতে পারবো না। পারবো কি? তাহলে তো ভুল জি না হয়ে ভাই। যাবে। শরীফ ভাই বুঝেন কিন্তু। জি ভাই, এখন বুঝতে পারছি। ওই যে চিকন লাইন আপনি মানে 4.79 থেকে 3. জিটিএল মানে ওয়াইজি তে যেটা ছিল ওটা বাদ দিলে 1.3 হয়। হুম এই জন্য আর এটা আমরা রিসাইজ করব না। হ্যাঁ, আমরা এই অন্য লেয়ারে মুভ করে নিয়ে যাচ্ছি রিসাইজ করার জন্য, কিন্তু এগুলো তো আমরা রিসাইজ করতেই পারবো না, সেজন্য এগুলার আমরা মুভ করবো না। এই জন্য আমরা কি করব, এই যেগুলা সিলেক্ট হয়নি, অর্থাৎ এই 4.799 বা 8 না, সেখানে একটা সিলেক্ট করব। এগুলার জি মান কত? 4.999। এগুলা হচ্ছে আমাদের আউটসাইড বিজিএ। কিভাবে বুঝলাম, এই দেখেন এখানে আপনি যদি ইনসাইড বিজিএ একটা একটা করে অন করেন, দেখবেন ওইগুলা কোনোটাই সিলেক্ট হচ্ছে না, তার মানে ওইগুলা আউটসাইড বিজিএ, তাই তো? জি ভাই। জি ভাই। জি ভাইয়া। তো এগুলাকে আমরা এখন রিসাইজ করতে পারবো। তাহলে আমরা এই নাম দিয়ে একটা লেয়ারে এই এই সবগুলো নিয়ে গেলাম, ভালো কথা। এখন দেখেন আমরা কত রিসাইজ করতে পারবো। এতে তো আছে 4.999, এতে যা যা আছে এ লেয়ারে সবগুলোই হচ্ছে 4.999। এখন আমরা দেখবো ওয়াইজি তে কত ছিল এগুলা এর জায়গায়। ওয়াইজি তে আছে হচ্ছে 3.5। তাহলে কি আমরা এই এ লেয়ারে রিসাইজ করতে পারবো, বলেন তো শরীফ ভাই? আর করতে পারলে কত? এটা তো ভাই আছে আউটসাইড বিজিএ, হুম আর এখানে ওয়াইজি হলো তে হচ্ছে 3.5, 3.5। আর এতে আছে 4.999 বা 5। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মোটা লাইন।
সেক্ষেত্রে আমরা 0.7 মিল বেশি থাকতে হবে হলো ওয়াইজি থেকে। তো যদি 0.7 মিল বেশি থাকে, ভুল হচ্ছে হিসাব। এটা কি আমাদের চিকন লাইন না মোটা লাইন? মোটা লাইন। কিভাবে মোটা লাইন হলো? 3.5 না? এটা আমাদের চিকন লাইন। আমরা তো ওয়াইজি টা ধরবো, ওয়াইজির মান থেকে হিসাব করব চিকন না মোটা। ও ভাই, আমি আসলে একটু উল্টা বুঝছিলাম আর কি। আচ্ছা, এখন তো ঠিক বুঝছেন। জি, আমরা তাহলে আমাদের সবসময় ওয়াইজির মান দেখে বুঝবো যে সেটা চিকন না মোটা। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। তাহলে তাহলে বলেন কত রিসাইজ করা যাবে বা আদৌ রিসাইজ করা যাবে কিনা? হ্যাঁ, রিসাইজ করা যাবে ভাইয়া। কত? এখানে হচ্ছে 4.8, তাহলে আমরা আর কি 3 পর্যন্ত রিসাইজ করতে পারবো, 0.03 মানে 0.3। ভুল হয়েছে। সরি সাকিব ভাই, আপনি হিসাব করে বলেন। শরীফ ভাই আপনি ভাইয়া আবার এ এ এ তে যেন কত এটা? 5। 5। হুম, তাহলে ভাই আমরা এটাকে অ্যাটলিস্ট 0.8 পর্যন্ত রিসার্চ করতে পারবো। আপনিও ভুল। ছিল ভাইয়া। সাইফুল ভাই হিসাব করেন। এইবার করতেছে 3.5 আউটসাইড বিজিএ 1.5 নাকি? এটা তো আরো ভুল। একটু ভাইয়া কেন এটা ভাইয়া? রিসার্চই করা যাবে না। এখানে তো ভাই আমাদের 4.5 না ওটা ভাইয়া? 4.8 ছিল। এতে ওটা 4.8 কত ছিল ভাইয়া? আমি আবার বলতেছি, ওয়াইজি তে হচ্ছে দেখাই যাচ্ছে এখানে 3.5 আছে, 3.5 আর এ তে আছে হচ্ছে 5। এখন আপনি বলেন হিসাব করে 0.5 ভাইয়া। শিওর? ভাইয়া 99% শিওর। 5 কিভাবে ভাইয়া? 4.8 বললেন না নাকি? আচ্ছা, 5 যদি হয় তাহলে সেক্ষেত্রে হইতাছে তিনজনেই উত্তর দেন, একটা উত্তর পাইলাম মাত্র। যদি ভাইয়া হচ্ছে কি এ তে যদি 5 হয়ে থাকে, ভাইয়া 0.2 হবে। আমি মুখে আর কি হিসাব করছি। একজন 0.5, একজন 0.2। সাইফুল ভাই আপনি? এক মিনিট। এতে যেন কত বলছিলেন? 5। 5। বুঝতে পারতেছি না, বলতেছি। বুঝতেই পারলেন না? হ্যাঁ, সাকিব ভাইয়ের হিসাবটা ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি নরমাল হিসাবটা, একদম ইজি হিসাব। আচ্ছা, যাই হোক, আমাদের জিটিএল ওয়াইজি তে এই জায়গা হচ্ছে 3.5। তার মানে 3.5 মানে আমাদের এটা চিকন লাইন। আর এইগুলা হচ্ছে আমাদের একটু আগে হিসাব দেখে নিলাম যে কোনোটাই ইনসাইড বিজি এর সাথে ম্যাচ করে না, তার মানে এগুলো আউটসাইড বিজিএ। আর চিকন লাইন আউটসাইড বিজিএ তে ওয়াইজি থেকে কমপক্ষে 1 বেশি 1 থাকা মিল লাগবে। বেশি থাকতে হবে। আছে 3.5, যদি 1 বেশি থাকতে হয় তাহলে 4.5 থাকলেই হচ্ছে। আর তে আছে হচ্ছে 5, তাহলে আমরা 4.5 থেকে 5 বিয়োগ দিলে আমরা সর্বোচ্চ 0.5 রিসাইজ করতে পারি। ও, বুঝতে পারছি, মানে সর্বোচ্চ কতটুকু নিতে পারবো। এইসবটা আবার একটু করবেন। আপনি বলেন এবার আমাকে, আপনি বলেন কি বুঝছেন বা কি বোঝেন নাই। হিসাবটা একটু গরমিল লাগতেছে আমার কাছে। না, আপনার হিসাবটা বলেন, আমি আপনার হিসাবটাকে শুনি। আচ্ছা ভাই, এটা তো সেম ওই আগের যে রিসার্চ করছিলাম ওই হিসাবই তো নাকি? রিসাইজের রুল সব জায়গায় একই। একটু ভাই একটু আচ্ছা ভাবার টাইম আচ্ছা দেন। আচ্ছা, ঠিক আছে। আমরা কি করলাম প্রথমে, এই জিটিএল থেকে যেখানে ডেন্স লাইন দেখাচ্ছে যে ঘিচিবিচি অনেকগুলো লাইন, আমরা ওইখানে জায়গায় ডাবল ক্লিক করে দেখব।
ডাবল ক্লিক করে কি দেখব? আগে দেখব মানটা কত, অর্থাৎ আমাদের ডাবল ক্লিক আমাদের রিসাইজ করে ডেন্স লাইনগুলো ঠিক করতে হবে। তো রিসাইজ করার জন্য আমরা আগে ডাবল ক্লিক করে দেখবো যে মানটা কত, বা আদৌ আমরা এগুলোকে রিসাইজ করতে পারবো কিনা। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। তো এখন এই যে আমরা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট হলো কত, 4.8। এখন আমরা দেখব, বা এই 4.8 এর মানগুলাই কিন্তু 3.5 থাকে নরমালি। তারপরেও যদি আপনাদের প্রথম প্রথম সমস্যা হবে, আপনারা দেখবেন যে এখানে একটা একটা করে মিলাই দেখবেন যে যেগুলো সিলেক্ট হয়েছে এগুলা কোনো একটা মানের ইনসাইড বিজিএ কিনা। ঠিক আছে, যদি ইনসাইড বিজিএ হয় তাহলে কত কত ইনসাইড বিজিএ, এটা হচ্ছে আমরা সিলেক্ট করছি 3.5 এর ইনসাইড বিজিএ। আর 3.5 এর ইনসাইড বিজিএ তে কত থাকা লাগবে সাইফুল ভাই বলেন? এটা তো ভাই রিসার্চের সূত্র ধরেই 3.5 এর ইনসাইড বিজিতে। না, আমার ওয়াইজি তে 3.5 ইনসাইড বিজিএ, তাহলে জিটিএল এ কত থাকা লাগবে এটা না বলতে পারলে তো হবে না। জিটিএল তো ভাই 4.7 4.8 থাকা লাগবে। মানে কত কত বেশি থাকা লাগবে সেটা বলেন। কত বেশি দিবে? রুলস গুলা কি লিখে দিছিলাম? ভাই নোট খাতার বের ভিতরে করো। খাতার ভিতরে সব উল্টা পাল্টা করে লেখা, খুঁজতেছি ভাই একটু। জিটিএল ওয়াইজি জিটিএল আছে 14799। আচ্ছা ভাই আমি বলি, না না, এটা সাইফুল ভাইকেই বলতে হবে। এখানে হিসাব ঠিক মতো না করতে পারলে সামনে আমাদের কিছুই হবে না। জিটিএল ওয়াইজি এটা ছিল 3.5 3.5। ভাই একটু একটু ভাবার সময় দিন ভাই একটু। 3.5 triple line minus 1. এটা কি জিটিএল এটা কি 4.799 আছে না ভাইয়া? হ্যাঁ, 4.799 আছে। 0.299 3 -3 বুঝলাম না, প্রশ্নটা কি ছিল? -0.3 দিছে হবে ভাইয়া। ভাইয়া আপনি কি কোনো কাজ করতেছেন স্ক্রিনে? আমার তো মনে হচ্ছে আমার হ্যাং করছে ডিসপ্লে। না না না, কিছু স্ক্রিন করতেছে না। স্ক্রিন তো স্টিলই আছে। ও আচ্ছা, সরি, আমি অনেকক্ষণ ধরে একভাবে দেখে ভাবতেছি আমার স্ক্রিন হ্যাং করলো নাকি। না না না। -0.3 দিছে হবে। হলো না, হলো না। শরীফ ভাই বলেন তো। যে লাইনগুলো সিলেক্ট করা আছে এগুলার রেডিয়াস হচ্ছে আমাদের এখানে জিটিএল এ 3.5 মিল। ওয়াইজিতে ওয়াইজিতে, হ্যাঁ ওয়াইজিতে আছে 3.5 মিল। তো এগুলাকে আমার মানে আমাদের রুলস হচ্ছে, তো 1 মিল যেগুলো 0.1 থেকে 3.8 এর মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে আমরা
1 মিল বাড়াইতে পারবো, মানে 1 মিল বেশি করতে হবে, রাখতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার 3.5, তো 1 মিল বাড়াইলে হচ্ছে 4.5 পর্যন্ত মানে রাখতেই হবে। আর এখানে আমাদের ওই যে ইসে ছিল হলো 5 বললেন, কোনটার যেন বললেন 5 রেডিয়াস, তো 5 যদি হয় তো আমরা 4.5 পর্যন্ত রাখতে পারবো, আর তাহলে বাকি আমরা রিসাইজ করতে পারবো হলো 0.5 পর্যন্ত। সাকিব ভাই, ভাইয়া আমি আগে কোশ্চেন করে নি ভাই, আমার মানে একটুখানি কনফিউশন। এটা হচ্ছে ভাই আমরা জিটিএল এ যেগুলো সিলেক্টেড দেখাচ্ছে এগুলোর হিসাব করতেছি না ভাইয়া? হুম 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 আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে আমরা ভাই এখানে কোনো রিসার্চ করতে পারবো না। হুম। এখন আপনি একটু বোঝান তো তাদেরকে দুইজনকে, কারণ এটা আমি হচ্ছে মনে হয় যে বোঝাইতে পারতেছি না। কারণ এগুলো হচ্ছে কি ইনসাইড বিজিএ, তো এটা জিটিএল এ ছিল হচ্ছে কি জিটিএল ওয়াইজি তে হচ্ছে আমার 3.5, আর ইনসাইড বিজিএ যেহেতু তো আমরা 3.5 এর সাথে হচ্ছে কি আমরা আপনার স্লিম লাইন হবে, তো এটা কম পক্ষে আমাদের 1.3 পর্যন্ত হচ্ছে আমাদের রাখতে হবে। তো বেশি রাখতে 3.5 হবে। আর 1.3 এই এই দুইটা 1.3 টা যোগ কি ভাই ওই যে রিসার্চের যে সূত্র দিয়ে বের করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমরা বলে আগে তো আপনার 3 রুলস গুলা কি কি। আমাদের চিকন লাইনের ক্ষেত্রে 1, মোটা লাইনের ক্ষেত্রে 0.7, আর বিজের ভিতরে চিকন লাইনের ক্ষেত্রে 1.3, মোটা লাইনের ক্ষেত্রে 1। ও ভাই আমি এতক্ষণ 0.3 টাই ইয়া করিনি, ভাই আপনি তো এতক্ষণ ক্যালকুলেটর আউটসাইড দেখাচ্ছিলেন, আবার ইনসাইড কখন দেখলেন তো খেয়ালই 0.3 করলাম না। ইয়া ক্যালকুলেটর হিসাব করলাম ভাইয়া 0.3 টা যে রাখবো, 0.3 টাই রাখিনি। শরীফ ভাই, আমি ওইটা বলতেছি না, আমি জাস্ট রুলস গুলা বললাম। না ভাই রুলস বুঝতে পারছি, আসলে আমি বুঝাইতে মানে বলতে পারি না, কিন্তু আমি বুঝতে পারছি, আজকে করছি তো কয়েকটা। আচ্ছা, আজকে বেশি ঘাটাঘাটি হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আজকে এই পর্যন্তই রাখতেছি, 10:30 বেজে গেছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই Just- লাস্টে একটু একটু বলে দেন যে এটা কিসের জন্য রাখতে পারবো না আর কি, এটা কি একটু বুঝানি একটু, বুঝলাম না কি। মানে ইয়া রিসার্চটা কেন করবো না, মানে যদি কম থাকতো তাহলে রিসার্চ করতাম ইনসাইড বিজয় যেগুলো আছে। আমরা এখানে কেন, আমরা তো এখানে রিসার্চ করার কোনো অপশন নাই, জি ভাই, এটা বুঝেন নাই? জি ভাই এটা তো বুঝছি যে ইয়া রিসার্চ যদি কম থাকতো রিকোয়ারমেন্টে তাহলে তো রিসার্চ করতাম। রিকোয়ারমেন্টে কম মানে? আচ্ছা ভাই বাদ দেন, আর বেশি হয়ে গেছে। আচ্ছা, আজকে থাক, সমস্যা নাই, এই একদিনে এটা বোঝা লাগবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? জাস্ট জি ভাই, জি ভাইয়া। এটুকু আপাতত আমি এই ফাইলটা এখানেই সেভ করে রাখতেছি, আর নেক্সট দিন এখান থেকে শুরু করব। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাই। তো আপনাদের কাজ হবে, যেহেতু আজকে হচ্ছে কি বার, বৃহস্পতি, শুক্র শনি 2 দিন ছুটি আছে, মানে সময় আছে আপনাদের হাতে, তাই তো? জি ভাইয়া। জি ভাই। না না, রবি, আপনাদের তো রবি মঙ্গল বৃহস্পতি না? জি 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 ভাই। হ্যাঁ, তাহলে শুক্র শনি 2 দিন আছে। হ্যাঁ, 2 2 দিন দিন। 2.5 দিন। এই 2-2.5 দিনের মধ্যে আপনাদের এই 17 নাম্বার স্টেপটা, এই যে যেভাবে ইনসাইট গুলো রাখলাম এইভাবে সহ কয়টা করে করতে পারবেন? ভাই আগামীকাল আমি বসতে পারবো না পিসিতে, একটু ব্যস্ত থাকবো সারাদিন। তো পরশুদিন শনি আর রবিবারে কয়টা, 3টা 4টা সমস্যা নেই, কালকে তো 5টা। ছুটি আমাদের, শুক্রবার অবশ্যই ছুটি কাটাবো। ভাই, আমাদের আমি বলি, একটা ফাইল করতে আপনারা যেহেতু প্রথম প্রথম, ম্যাক্সিমাম ধরেন 2 ঘন্টা লাগবে। 2 এটা কি ঘন্টা ভাই থেকে একবারে শুরু থেকে করব, মানে স্টেপ 1 থেকে একবারে 17 পর্যন্ত, নাকি শুধু? শুধুমাত্র 17 নাম্বারটা, কেন আপনারা এর আগে 16 পর্যন্ত করে রাখছেন না হ্যাঁ। জি ভাই। ডিভাইডার হিসাবে? জি। জি ভাইয়া। হ্যাঁ, তো 16 পর্যন্ত করা ফাইলগুলো আবার নতুন করে আপনারা এই 17 নাম্বার স্টেপটা শুধু করবেন। ও তাহলে ভাই পারবো, দেখা যাক, সবগুলোই ট্রাই এটাই করব। বলছি, এই 17 নাম্বার স্টেপটা করতে আপনাদের ম্যাক্সিমাম 2 ঘন্টা
লাগতে পারে ম্যাক্সিমাম, বা 2 ঘন্টা 15 মিনিটই ধরলাম, আমি আরো বাড়াই ধরলাম। তো একটা ফাইল যদি 2 ঘন্টা 15 মিনিট লাগে, তাহলে আপনারা 2 দিনে কত সময় এটার পিছনে ব্যয় করতে পারবেন বলে মনে করেন? একদিনে যদি 4 ঘন্টা হয়, তাহলে 2টা ফাইল, তাহলে 4টা ফাইল কি সম্ভব করা? ভাইয়া 4টা জি ফাইল ভাইয়া 4টা সম্ভব। ফাইল হবে। 3 জনেরই হবে জি অ্যাট জি লিস্ট? ভাইয়া, হ্যাঁ ভাই করব। অ্যাট লিস্ট ভাইয়া 4টা হবে। মানে 4টা করবো অ্যাট লিস্ট। হ্যাঁ, আর বেশি করতে পারলে তো অবশ্যই এটা আপনাদেরই ভালো, আপনাদেরই প্র্যাকটিস হবে। তো আপনাদের কাজ থাকবে, কালকে ছুটি কাটান, আজকে তো নেই সময়, শনি রবি এই 2 দিন মিলে আপনারা কমপক্ষে 4টা ফাইলের 17 নাম্বারটা কমপ্লিট করবেন। এটা হচ্ছে আপনাদের টাস্ক। জি ভাইয়া। জি ভাইয়া। এইটা আমরা এটা দেখবো, আর নেক্সট দিন এই 19-এর এ নাম্বারটা আমরা আরেকটু ক্লিয়ার হবো। আরো সময় লাগুক, কিন্তু আমরা একদম 100% ক্লিয়ার হয়েই আগাবো, ঠিক আছে? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে রাখতেছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।